ডিমের মধ্যে একটা নতুন সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, একবার তৈরি করে না খেলে বোঝাই যাবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে একে একে 4টে ডিম ভেঙে নিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে রেসিপিটা করব। আপনারা চাইলে কিন্তু এখানে 2টো ডিম দিয়েও করতে পারেন, বা এর থেকে আপনারা বেশি ডিম দিয়েও করতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। দেখুন আমি এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার এখানে ডিমগুলো দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব বেশি লবণ দেব না। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুন্তি দিয়ে এভাবে করে ডিমগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। একেবারে ছোট করব না, একটু বড় বড় করে রাখবো। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কড়া করে ভাজবো না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিম খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত মনে হবে। তা আপনারা কিন্তু এইভাবে হালকা করে ভেজে নেবেন। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে হালকা লালচে করে ভাজতে হবে। তো কয়েক সেকেন্ড মতো জিরাগুলোকে আমি ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। আর হাই হিটে রেখে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। একটু সময় লাগবে ভাজতে, এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে লবণটা একটু কম করেই দিতে হবে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে মশলাগুলো ভাজা হয়ে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা আপনারা অবশ্যই একটু দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে।
সেজন্য একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আলু বেশি করেও দিতে পারেন। এখানে আমি নতুন আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো আলু দিতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আলু সেদ্ধ করে দিতে হবে, তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলোকে আবারও আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম পানি। কড়াইয়ে লেগে যাচ্ছে সেজন্য একটু অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে গরম পানি। আর পানিটা কিন্তু অবশ্যই আপনারা গরম করে দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম, পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নেব। এখানে আমি কিন্তু ঝোল রাখবো না, সেজন্য পানির পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে এখানে আরো 1/2 কাপ মতো পানি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আপনারা তো ডিম আলুর রেসিপি অনেক রকম খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। আর গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।